হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিছু চালকদের নিয়ে কথা বলতেছি। এই যে দেখেন, আমার উপরে দেখেন পাপা পাপা লাইট কতগুণ লাগাইছেন আপনারা, রং বেরঙের লাইট। গাড়ি চালান সামনের দিকে, শুধু আপনি নিজেই চোখে দেখেন, কিন্তু যে ওদিক থেকে আসে সে আপনার পাপা লাইটের কারণে চোখে টোকে দেখে না। তো ভাইয়া, এটি কি আসলে কি উচিত কিনা? আমার মনে হয় উচিত না। আপনার কাছে টাকা আছে, পাপা লাইট লাগাইছেন, তো পাপা লাইট এগুলো যদি সামনের গাড়িটা যদি চোখেই না দেখে, তো আমনের কারণে যদি একটা দুর্ঘটনা হয়, জানেন হেতাগো কি অবস্থা হইব? আপনি এই কাজটা কিন্তু করতে পারেন না। আপনি কিন্তু হেমুতন গাড়ি জন একখানা আপনি একখানা হেডডিম করি তারে ইশারা দেন, আমি যে হেডডিম করছি, আয় তুই আয়। তো আপনি জানেন আপনার লাইটের পাপ লাইটের কারণে হে চোখে দেখবে না, হে চোখে না দেখলে তাৎক্ষণিক যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হয়তো আপনারা মারে দিতে পারে, আর না হলে সোজা আন্দাজ করে চালাইতে পারে, আর না হলে বামে হয়তো বিলে নামাই দিতে পারে, আর না গাছে মারে দিতে পারে। তো একটা মানুষ রাত্রিবেলায় এ ঘটনা যে ঘটবে, এই যদি গাড়িতে 2-4 জন 5 জন 7 জন যাত্রী থাকে, এই যাত্রীগুলোর কি অবস্থা হবে জানেন? একটা একটা যাত্রী মেডিকেলে যাবে, একটা যাত্রী ঠ্যাং ভাঙ্গি যাবে, একটা যাত্রী মারা যাইব, রাস্তার পাশে পড়ে থাকবে, শুয়ে থাকবে। আরেকটা যাত্রী ফার্মেসিতে যাবে, গাড়িটা কোথায় যাবে জানি না। এখন এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা কি রাত্রিবেলায় লোকজন পাবো? আপনার মনে হয় একটা মানুষ আসবে? তো দয়া করে ভাইয়া, আমরা যারা পাপ লাইট গাড়ি চালাই, বিভিন্ন ছোটোখাটো বিভিন্ন ডেকোরেশন করে গাড়িগুলো চালাই, আমরা হেডডিম করে যে গাড়ি চালাই, যাতে ওই ড্রাইভারটার সমস্যা না হয়, সমাধান আমি নিজেই দিতে পারি। আমার সমাধান আমি নিজেই দিতে পারি। আপনার একজনের সচেতনতার কারণে হাজার মানুষের সমস্যা সমাধান হয়ে যায়। তো দয়া করে আমার এই ভিডিওটা লং হলো, আপনারা সবাই একটু দেখেন। দেখার পরে দিয়ে আপনারা আমাকে ভালো মন্দ বলেন, আমি যদি খারাপ বলে থাকি আমাকে মন্তব্য করেন, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।